ভালো চাকরি পাওয়ার জন্য চাকরির বয়স 30 বছর থাকার একদিন আগ পর্যন্ত তার লড়াই করতে হবে। তরুণরা তারা একটা ভালো জায়গায় যাওয়ার জন্য তারা যে একটা প্রস্তুতি নেবে, তারা যে চতুর্দিক থেকে তাকে এনকারেজ করবে, এই পরিবেশটা আমাদের দেশে খুব কম, ইভেন ফ্যামিলিতেও না। সদ্য বাংলাদেশ ব্যাংকে মানে পরিচালক হলাম, ডিরেক্টর হলাম, ওখানে তো আমার এখন কাজের একটা ক্ষেত্র তৈরি হবে, মানে একটা ডিপার্টমেন্ট আমাকে রান করতে হবে, সেখানে আমার সময় যাবে। ছোট কাজ বা ধারাবাহিক কাজ, এই কাজগুলো হয়তো একটু কমে যাবে। আমাদের দেশে তো মানে বলা হয় যারা মানে অভিনয় করে, নাটক ফাটক যারা করে, এইভাবে বলে আর কি, তারা আসলে ভালো স্টুডেন্ট না বা অন্যান্য ক্ষেত্রে তারা সফল না, মানে সব কিছুতে ব্যর্থ হয়ে তারা মিডিয়াতে কাজ করছে, এরকম একটা নেগেটিভ তো প্রচার আছেই। তো আমার ভেতরে এই বোধটা ছিল যে আমি নাট্যচর্চা করব এবং পাশাপাশি আমি ভালো স্টুডেন্টও হব এবং আমি চাকরি ক্ষেত্রেও আমি সফল হব, এরকম একটা ভেতরে আমার একটা চাপা চ্যালেঞ্জ ছিল। এবং সত্যি সত্যি যখন আমি বাংলাদেশ ব্যাংকে, আমি যখন প্রথম থিয়েটার করতাম, যখন আমি বাংলাদেশ ব্যাংকে চান্স পেলাম, ফার্স্ট যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করলাম, তারপরে ভাবছিলাম যে আমি মিডিয়া করে বাংলাদেশ ব্যাংকের চাকরিটা চালাতে পারবো কি না। আমি কিন্তু কষ্ট করে চালাতাম, দুই দিকে ব্যালেন্স করতাম। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, পাশাপাশি মিডিয়াতে যাদের সাথে কাজ করতাম সেই ডিরেক্টরগুলো, তাদেরকেও ধন্যবাদ দিতে হয়। তারা যখন জানতো যে না টুটুল হয়তো একটা জব করে, ওনাকে কিছুটা ছাড় দিতে হবে, তো এই ছাড়টা আমরা পেতাম। আবার একইভাবে বাংলাদেশ ব্যাংকও বলতো না, ও তো না শিল্পী, যাও ওকে ছেড়ে দাও। হ্যাঁ, এইভাবে সুযোগগুলো আমার সমন্বয় হয়েছে। এখন যখন আস্তে আস্তে আমি বাংলাদেশ ব্যাংকে একটা বিশাল বড় একটা পোস্ট, এখন আমি পদোন্নতি পেয়েছি, যেটা হচ্ছে ডিরেক্টর পোস্ট। এবং এইটা আমি সত্যি আমি গর্বিত যে আসলে পারা যায়, মানুষ যদি চেষ্টা করে তাহলে পারা যায়, এটি আমার অনুভূতি। মানুষের ব্রেন নাকি একসাথে একটা কাজই করে, এটাই নাকি হয়। আমি সবসময় আবার উল্টো কথাটা বলি যে আমরা একসাথে অনেকগুলো কাজ করব। যেমন এটা আমার ব্যাংক শিখিয়েছে। আমার জন্য ব্যাংকে যখন জয়েন করার পর প্রথম আমরা ফাউন্ডেশন ট্রেনিং করছিলাম, তখন বলতো যখন তুমি ম্যানেজার হবা তুমি একসাথে 4-5টা কাজ করবা। তুমি চেকে সাইন করতে থাকবা, আবার ফোনে তুমি তোমার বসের সাথে বা ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকবা, আবার পাটা থাকবে, আবার যে পাগলা ঘন্টার সাথে যদি ব্যাংকে ডাকাতি হয় টিপ দিবা, মানে অনেকগুলো কাজ একসাথে করতে হবে। এটা কেন যে একটা ধারণা আছে যে ব্রেন নাকি একটা কাজই করে, আসলে আমি ঠিক জানি না, কিন্তু একটা মানুষ একসাথে অনেকগুলো কাজ করতে পারে। যেমন আমরা অনেক সময় এক জায়গায় তাকায় আছি, যেন আমি তোমার দিকে তাকায় আছি, আসলে কিন্তু চোখটা এখানে আছে, কিন্তু আমি কিন্তু চিন্তা করছি হয়তো আরেকটা কিছু। হয় না, মানুষ কিন্তু সবসময় ডুয়েল রোল প্লে করতে পারে। এইরকম একসাথে 2-3টা কাজ করা যায়, আমি এটা সবসময় ফিল করতাম। সদ্য বাংলাদেশ ব্যাংকে মানে পরিচালক হলাম, ডিরেক্টর হলাম, ওখানে তো আমার এখন কাজের একটা ক্ষেত্র তৈরি হবে, মানে একটা ডিপার্টমেন্ট আমাকে রান করতে হবে, সেখানে আমার সময় যাবে এবং কিছু দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে হয়তো আমার কিছু মানে ছোট কাজ বা ধারাবাহিক কাজ, এই কাজগুলো হয়তো একটু কমে যাবে, কিন্তু গুছিয়ে বড় কাজ করার প্ল্যান আছে। আমার খুব ইচ্ছে করে আমার তরুণদের সাথে কথা বলতে। এ প্রসঙ্গে আমার পেজে আমার একটা ভিডিও আছে যে আমাদের তরুণরা যতটা মেধাবী, অসম্ভব মেধাবী, কিন্তু এই তরুণরা ভালো জায়গায় যেতে পারে না দুটো কারণে। একটা হচ্ছে তারা সেলফ মোটিভেটেড না, তারা আশেপাশের মানুষ দিয়ে খুব বেশি বায়াসড হয়ে যায়। তার মামা বললো আর লেখাপড়া করে কী করবি, চল তোর একটা আমার এক বন্ধু আছে একটা গুদামে, সেখানে চাকরি দিয়ে দিই, মাসে 10,000 টাকা পাবি। মা বললো হ্যাঁ 10,000 টাকা চাকরি কর। সেও আর যদি চাকরি না পাই। তো এইরকম তরুণরা তারা একটা ভালো জায়গায় যাওয়ার জন্য তারা যে একটা প্রস্তুতি নেবে, তারা যে চতুর্দিক থেকে তাকে এনকারেজ করবে, এই পরিবেশটা আমাদের দেশে খুব কম, ইভেন ফ্যামিলিতেও না। এবং মা বাবা ভাই বোন তারাও কিন্তু এই হেল্পটা করে না। আমার পরিচিত একটা ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পাশ করেছে এবং তার স্বপ্ন হচ্ছে BCS দেবে। মা বলছে তুই এত লেখাপড়া করছিস, এখন আয় করতেছিস না, তুই তাড়াতাড়ি একটা চাকরিতে ঢুকে যা। এর মধ্যে সে ব্র্যাক বোধহয় কোনো একটা NGO-তে চাকরি পেয়েছে, সেখানে সে 20,000 টাকা বেতন পাবে। মা বাবা বলছে ভর্তি হয়ে যা, ওখানে জয়েন কর। আমি বললাম তুমি কেন করবা, তুমি একটা বড় চাকরি করবা। কিন্তু কিছুদিন পরে শুনলাম সেখানে জয়েন করতে চলে গেছে, ঢাকার বাইরে পোস্টিং। এরপর ওই চাকরি করে এরপর নিজেকে প্রস্তুতি নিয়ে ভালো চাকরি পাওয়া টাফ। এই জন্য আমি তরুণদেরকে বলবো যে ভালো চাকরি পাওয়ার জন্য চাকরির বয়স 30 বছর থাকার একদিন আগ পর্যন্ত তার লড়াই করতে হবে, তার মনে রাখতে হবে। দাবা খেলার মতো, আমি যখন দাবা খেলতাম
তখন আমার মাথায় ঢুকতো যে দাবা খেলার শেষ চালটা পর্যন্ত আমি খেলবো এবং আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো। আর যখন হেরে যাব তখন ভাববো যে হার জিত তো থাকতেই পারে। তো এই জন্য শেষ লড়াইটা করতে হবে তরুণদের। আমাদের তরুণরা হতাশ হয়ে যায়, এটা চতুর্দিকে মানুষের অজ্ঞানতার কারণে তাদেরকে উল্টাপাল্টা বলে, না তোরে দিয়ে হবে না, এই বাংলাদেশে চাকরি পাওয়া টাফ, এত সহজ না বিসিএস পাওয়া, এগুলো সব ঘুষের চাকরি, হ্যান ত্যান। এগুলো কারা বলে? যারা নিজেরা পায় নাই। না পাওয়াতে না, ওরা চায় আমার দলিতই থাক, এই জন্য তাদেরকে আটকে রাখার চেষ্টা করে। কিন্তু আমি মনে করি তরুণরা ভাবা উচিত যে না, আমি একটা ভালো চাকরি করব, এর জন্য আমার অনেক কষ্ট করতে হবে, আমি প্রচুর পরিশ্রম করবো। আমি খুব অনুরোধ করবো তরুণদেরকে, এবং সবসময় যাদেরকে দেখা আমি এটাই বলি যে লড়াইটা করতে হবে এটার জন্য, মানে নিজে সবসময় সেলফ মোটিভেটেড থাকতে হবে আর চর্চাটা চালিয়ে যেতে হবে। ফোন আসতে শুরু করলো, এরপরে বাসায় চলে আসলো, অফিসে চলে আসলো, সব মিলে মনে হলো যে আসলে মানুষ সত্যিকার অর্থে মানুষের সাফল্যটাকে শেয়ার করতে চায়। কিরকম শুভানুধ্যায়ী বা কাছের মানুষের কাছ থেকে কিরকম মেসেজ পাচ্ছেন, বা নিশ্চয়ই অভিনন্দন জানাচ্ছে সবাই, ব্যাপারটাকে কিরকম এনজয় করছে? এটা আসলে অভূতপূর্ব, আমি এতটা ভাবিনি। আমি মানে প্রমোশন হওয়ার আগে রাত ভাবছি আজকালকে প্রমোশন হতে পারে, আচ্ছা হলে হবে, আমি একটু যেয়ে আমার বন্ধুরা আসবে বা আমার ব্যাচমেটরা এসে আমাকে কংগ্রাচুলেট করবে, এই গল্প টল্প করবো, তারপর বাসায় চলে আসবো। কিন্তু ভাবনার জায়গা থেকে বাস্তবতা এত বেশি মানে ভিন্ন। ব্যাংকের ক্ষেত্রে তো হয়েছেই, বন্ধুরা এসছে, আমি এই ইয়ের ভিত্তিতে, কী বলে, মেধার ভিত্তিতে আমি প্রমোশন পেয়েছি, সব কিছু মিলিয়ে চমৎকার। কিন্তু সত্যিকার অর্থে মানে আমি তোমাদেরকেই বলবো, মানে তোমরা বিষয়টাকে এত ভালোবেসে নিয়েছো, হুট করে দেখি একটা মানে আমি বলে ফেলি, চ্যানেলেতে একটা অনলাইনে একটা নিউজ চলে আসে, সাথে সাথে আসতে শুরু করলো।